আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নূর ইজি টাইমে আপনাদের সবাইকে স্বাগত। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, আপনারা অবশ্যই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন। 2024 সালের এইচএসসি পরীক্ষা পিছানোর বিষয়ে এবার কিন্তু শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করছেন। সো এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী কি বললেন আমি আপনাদেরকে সেগুলো বলবো, এবং একই সাথে সেই স্মারকলিপিতে কি লেখা ছিল বা কোন কলেজ থেকে এই স্মারকলিপি প্রদান করা হলো, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। আর অবশ্যই এইচএসসি 2024 পরীক্ষা পিছানো অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সো আমি বারবার আপনাদেরকে ভিডিও দিচ্ছি, আর আপনারা সম্ভবত একটু বোরিং ফিল করতেছেন, কারণ এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ঘোষণা কিন্তু আমি আপনাদেরকে দিতে পারতেছি না, যেহেতু পরীক্ষা এখনও পিছানো হয়নি। তো যাই হোক, আগামী 25শে জুন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর ঢাকা আইডিয়াল মোহাম্মদপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যে শিক্ষার্থীরা আছেন, বিশেষ করে মাইশা নামের একজন মেয়ে, তিনি এবং তার সহপাঠী সহ আরও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একত্রে মিলিত হয়ে একটি স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দেওয়া হয়, এবং সেই স্মারকলিপিতে তারা বিশেষ কিছু ঘটনা উল্লেখ করে। বিশেষ করে 2024 সালের এইচএসসি পরীক্ষা অন্তত 2 মাস পেছানোর জন্য 31শে আগস্ট থেকে পরীক্ষা শুরুর জন্য অনুরোধ করা হয়, এবং কিছু যৌক্তিক কারণ তারা সেই স্মারকলিপিতে তুলে ধরে। এবং তারা সেই স্মারকলিপিতে বলা হয় যে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা যারা আছে তাদের বেশ কিছু ঘটনা আছে যেগুলো তাদের ভাবনায় ফেলে দিছে। তাদের যারা 24 ব্যাচের পরীক্ষার্থী আছে তারা তাদের ফলাফল নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে যদি ভালোভাবে ক্লাস শেষ না করে অন্তত 2 মাস এইচএসসি পরীক্ষা না পিছিয়ে যদি পরীক্ষা না হয়, তাহলে আশা অনুরূপ তারা ফলাফল করতে পারবে না। এই বিষয়ে তারা মানসিকভাবে ভেঙে পড়বে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আরও বেশ কিছু ওইখানে গুরুত্বপূর্ণ আপনার যে যুক্তিগুলো আছে সেগুলো তুলে ধরা হয়। যেমন 2024 সালে এইচএসসি পরীক্ষার্থীরা কতটুকু সময় পাইছে, কখন ক্লাস শুরু হয়েছে, এবং বন্যা সহ আরও নানান কারণে 2024 সালের এইচএসসি পরীক্ষা পিছানো উচিত বলে তারা মনে করে। এবং একই সাথে তারা এই কথাটা বিশেষ করে উল্লেখ করছে যে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা মাত্র 1 বছরের মতো ক্লাস পাইছে, কারণ এর মধ্যে লোডশেডিং, তারপরে তীব্র তাপদাহ, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কারণেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা দৃষ্টি আকর্ষণ করছেন যাতে 2024 সালের এইচএসসি পরীক্ষা পিছানো হয় অন্তত 2 মাস বা কমপক্ষে 1 মাস। এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যখন এই স্মারকলিপি প্রদান করা হইল, এখন এই স্মারকলিপির এখনও কোনো জবাব বা কিছু আসেনি। তো একই সাথে আলাদাভাবে আবার আলাদা একটা বক্তব্যের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী জানান যে ওই দিনই মানে 25শে জুনই জানান যে 2024 সালের এইচএসসি পরীক্ষা সিলেট বোর্ডে পিছানো হলেও সারা দেশের পরীক্ষা পিছানোর জন্য শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে সেটি যৌক্তিক নয় বলে তিনি মনে করেন। এবং একই সাথে তিনি এটাও বলেন যে 2024 সালের এইচএসসি পরীক্ষা পিছানোর কোনো সুযোগ নাই। তিনি এই বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রীকে যখন স্মারকলিপি প্রদান করা হয়, তারপরে তিনি আলাদাভাবে সাংবাদিকদেরকে তিনি এই বক্তব্য দেন যে 2024 সালের এইচএসসি পরীক্ষা পিছানোর মতো কোনো সুযোগ এখন নাই বাংলাদেশে। সো 30শে জুনই পরীক্ষা হবে, তিনি এটা তার কথা বলছেন। এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্মারকলিপি পাওয়ার পরে কিচ্ছু বলেননি। সো এই বিষয়ে আমি জানা মাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দিব। আর অবশ্যই নূর ইজি টাইমের সাথে থাকবেন। আর নূর ইজি টাইম কখনোই কোনো ধরনের ফেক নিউজ প্রকাশ করে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।